বলতেছিলাম আপনাদের সম্পর্কে সূরাতুল বনী ইসরাইল, সূরাতুল নমল মানে পিপিলিকা, পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন। আনকাবুত মাকড়সা, যেই মাকড়সাকে আমরা হাতেও গনি না, এর নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন। তারই মতো একটা সূরা নাজিল করলেন সূরাতুল বনী ইসরাইল। কোন সূরা? বনী ইসরাইল। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনী ইসরাইল বলা হয়। অত্যন্ত তেরা জাতি ছিল। তাদের দাবি কি ছিল দেখেন, তারা বলতো আমরা যদি আল্লাহকে সচক্ষে না দেখি, না দেখা পর্যন্ত আমরা ঈমান আনবো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি দেখা সম্ভব? এই চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে দেখা সম্ভব? এরকম দাবি ছিল তাদের। তারই মতো একটা দাবি, যে দাবিগুলো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 243 নম্বর আয়াতের মধ্যে বলেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউতি ফাকালা লাহুমুল্লাহু মুতু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাইল বংশের 10,000 লোক এলাকার ভিতরে বিশাল বড় সঙ্গী সাথী ছিলেন। 10,000 লোক, একটা কওমের লোক বসবাস করতেন। এই 10,000 লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খাজিনা থেকে একটি গজবের ব্যবস্থা করলেন। কলেরা, ডায়রিয়া ওই এলাকার ভিতরে মহামারী দিলেন। মহামারী দেওয়ার পরে ওই মানুষগুলো, 10,000 মানুষগুলো তারা একত্র হয়ে বলা বলি শুরু করলো, চলো চলো, যে মহামারী দেখা গিয়েছে এখানে যদি আমরা থাকি তাহলে মনে হয় আমাদের জীবনটা আর রক্ষা হবে না। চলো চলো আমরা এক পাহাড়ের গুহায় গিয়ে আমরা পালিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। ধরার মালিক কে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু দেখেন কিনা বলেন। ওই 10,000 লোক যখন তারা পালিয়ে গেল মৃত্যুর ভয়ে, হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে যখন তারা পাহাড়ি জঙ্গলের ভিতরে যখন তারা পালিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে ওই মানুষগুলোর অবস্থা দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু দেওয়ার মালিক বলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুবরণ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে যেভাবে দিবেন, প্রত্যেকটা মানুষ কবুল করতে হবে। ওই 10,000 মানুষ নিজেদের জান বাঁচানোর জন্য, মহামারী থেকে বাঁচার জন্য তারা 10,000 লোক একত্রে পালিয়ে গেল। একটা বিরাট বড় পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। ওই পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল ফেরেশতার মাধ্যমে ওহী দিয়ে জানিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি গিয়ে তাদের সম্মুখে জোরে জোরে তেলাওয়াত করো, মুতু। এর অর্থ হচ্ছে তোমরা মৃত্যুবরণ করো। ওই যে 10,000 লোক যারা নিজেদের জানকে বাঁচানোর জন্য তারা যখন পাহাড়ি অঞ্চলে গেল, যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বাণী দিয়ে বলতেছেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু, সবাই তোমরা মরে যাও একসাথে। এই কথা বলার সাথে সাথে ওই মানুষগুলো মৃত্যুর কুলে ঢলে পড়ল। একসাথে 10,000 মানুষ মারা গেলেন। এলাকার মানুষগুলো লাশ দেখার পরে দৌড়ে গেলেন। কি এমন অবস্থা, একই সাথে এরকম মানুষ কেন মারা গেল? ওই মানুষগুলো, ওই 10,000 লোকের দাফন করা তাদের জন্য কষ্ট বিদায় হয়ে গেল। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলেমিশে সকলে আদেশ করলো, রে এই 10,000 লোককে আমরা সকলে একটা দেওয়াল বানিয়ে দিয়ে এই জায়গায় তাদের পচা লাশগুলো তারা এই দেওয়ালের ভিতরে পচে মরে সব শেষ হয়ে যাবে। আমাদের দাফন করার মতো এতগুলো লোকের আয়োজন করা আমাদের সম্ভব নয়। কথা বলছেন কিনা? একটা দেওয়াল তুলে দিলেন। দেওয়ার পরে একদিন একটা যুবক, সুশ্রী যুবক, ওই দেওয়ালের কাজ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় অনেকগুলো হাড্ডি গুড্ডি দেখলেন। এত মানুষের হাড্ডি গুড্ডি তো দেখি নাই।
এলাকার লোকদেরকে ডাক দিলেন, ও এলাকার লোকেরা বলো বলো এত মানুষের হাড্ডি কেন এই জায়গায় জমা হয়ে আছে আর এরকম করে দেওয়াল তোলা হয়ে আছে? এলাকার মানুষেরা ডাক দিল, তোমার পরিচয় কি আমরা জানি না, তবে আজ থেকে বহু বছর আগের ঘটনা। এই মানুষগুলো তার এলাকার ভিতরে মৃত্যুর ভয়ে, অসুখের ভয়ে, মৃত্যু থেকে বাঁচার জন্য তাদের এলাকা ছেড়ে পাহাড়ি অঞ্চলে এসে তারা আস্তানা গেড়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে তাদেরকে মৃত্যুবরণ করিয়েছিলেন। এদের এগুলো হাড্ডি। তিনি আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন তোমার ওই পাপী বান্দাগুলো বুঝে নাই, আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি, মেহেরবানি করে তুমি এই মানুষগুলোকে আবার জিন্দা করে দাও। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারার 243 নম্বর আয়াত। যেই মানুষটা আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বনি ইসরায়েল বংশের নবী হযরতে হিজকিল আলাইহিস সালাতু সালাম। একজন আনকমন নাম, কখনো নাম শুনছেন? আমরা জানি 1,24,000 মতান্তরে, আচ্ছা মতান্তরি বাদ দিলাম, মনে করেন 1 লাখ নবী। এই নবীর মধ্যে কয়টা নবীর নাম জানেন? তার মধ্যে একটা নবীর নাম হচ্ছে হযরত হিজকিল আলাইহিস সালাম। ওই যে 10,000 মানুষের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মারফতে আবার জানিয়ে দিলেন, সুম্মা আহইয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির দোয়ার কারণে ওই 10,000 মানুষকে আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন্দা করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক মানুষগুলো আমাদের সমাজে প্রশ্ন তোলে, আমি যখন মারা যাব, কবর জগতে আমি যখন থাকবো, আল্লাহ কি জিন্দা করতে পারে কিনা, কিভাবে জিন্দা করে জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে 243 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, আল্লাহ যে মানুষকে আবার জীবিত করতে পারেন তার এটা হচ্ছে বিশেষ নজির। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের যে ব্যাখ্যাগুলো, বনী ইসরাইলের যেরকম আচরণ ছিল, আরেকটা আচরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পথে তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় তোমরা চেষ্টা করে দিনকে কায়েম করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে অন্য জায়গায় বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা। এই বনী ইসরাইলের নামে যে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, তাদের কীর্তি কেমন ছিলেন দেখেন। কোন একবার বনী ইসরাইলের বংশের আমালিকা বংশের মধ্যে কিছু সম্প্রদায় লোক আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাদের নবী আছে একজন শামাবিল নবী। কিছু কিছু আনকমন নবীর নাম বলছি। কি নবী? শামাবিল নবী। তারা সকলেই মিলে বনী ইসরাইল বংশের লোকেরা শামাবিল নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের জন্য একটা বাদশা বানায়া দেন, একটা বাদশা নির্মাণ করে দেন, আমাদের জন্য একটা বাদশা বানাই দেন। কেন? এই বাদশা বানানোর কারণে আমরা ওই বাদশার সহযোগিতা হয়ে, আমাদের বনী ইসরাইল বংশে একজন অত্যাচারী বাদশা আছে, তার নাম হচ্ছে জালুত। নাম কি? জালুত। এই জালুত সম্প্রদায়কে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। সংক্ষিপ্ত করে দিচ্ছি, তখন আল্লাহর পক্ষ থেকে বাদশা বানানো হলো তালুত বাদশা। নাম কি? তালুত। আর অত্যাচারী বাদশার নাম কি? জালুত। হযরতে তালুত ওনাকে বাদশা বানানো হলো। এদিকে বনী ইসরাইল জাতিরা ওরা বলল, আমরা যে বাদশাকে মানবো এর প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহীর মারফতে জানিয়ে দিলেন, হযরত মুসা এবং হারুন আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, যে জিনিসগুলো তারা রেখে গিয়েছিলেন, একটা সিন্দুকের ভিতরে রেখে গিয়েছেন। ওই সিন্দুকটা যার হাতে যাবে তিনি হচ্ছেন একজন আল্লাহওয়ালা বাদশা। সুবহানাল্লাহ বলেন। এটা ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আবেদন করার কারণে যখন তালুত বাদশা যখন আসলেন, তখন বনী ইসরাইলের মানুষগুলো তাকে মানতে নারাজ হয়ে গেল। আমরা তাকে মানব না, দেখতো তো জীর্ণ শীর্ণ, সম্পদ বলতে কিছুই নাই, এই বাদশাকে আমরা মানি না। এরপরে আল্লাহ তাআলা ওহী দিলেন, ও বনী ইসরাইলের বংশের লোকেরা তোমরা শোনো, যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুঠাম দেহের অধিকারী দিয়েছি, চেহারা হতে পারে জীর্ণ শীর্ণ, কিন্তু আমি ইলম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালুত বাদশার ভিতরে আমি এমন মর্যাদা দিয়েছি,
যা বনি ইসরাইল বংশের 100 লোকও তার সাথে এলেমের কাছে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই তালুত বাদশাহ 80,000 সৈন্য নিয়ে যখন জালুত বাদশাকে মারার জন্য যখন প্রতিমধ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে তালুত বাদশাহ বললেন, ও 80,000 লোক তোমরা শোনো শোনো, প্রতিমধ্যে যাওয়ার পরে সামনে একটা বিশাল বড় নদী বের হবে, এই নদীর ভিতরে যাওয়ার পরে খবরদার তোমরা বেশি করে কোনোদিন পানি পান করতে পারবে না, যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ পানি পান করো, তাহলে কিন্তু ফালাইসা মিন্নি, তাহলে তোমরা আমার দলভুক্ত হতে পারবে না। কত হাজার লোক? এই 80,000 লোক যখন সামনে যাচ্ছিলেন, প্রতিমধ্যে নদী, এই নদীর ভিতরে আগে থেকে তালুত বাদশাহ বলেছিল যে নদীর পানি কেউ বেশি ভক্ষণ করতে পারবে না। সবাই বেশি করে পানি ভক্ষণ করে নিস্তেজ হয়ে গেল, শক্তিহারা হয়ে গেল। শুধুমাত্র 313 জন লোক সেই জায়গায় পানি পান করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই তালুত বাদশাহ বললেন, তোমরা তো তৃপ্তি সহকারে পানি ভক্ষণ করেছো, এখন কি উপায়? জালুত বাদশার সাথে কিভাবে লড়াই হবে? যারা পানি পান করেছিল তারা বলছে আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু 313 জন মুজাহিদ বাহিনী তারা বলল, অনেক ইতিহাস দেখেছি, অনেক অল্প সংখ্যক লোকের দ্বারা হাজার হাজার মানুষকে প্রতিহত করা সম্ভব, এরকম নজির আমরা দেখেছি। কথা ঠিক কিনা বলেন? কাজে আমরা তালুত বাদশার সাথে, জালুত বাদশার সাথে জিহাদে অংশগ্রহণ করতে আমরা রাজি আছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই 313 জন লোক নিয়ে তালুত বাদশাহ চলে গেলেন জালুত বাদশার কাছে। বিরাট বড় ক্ষমতাশীল বাদশাহ ছিলেন। এই 313 জন যুবকের মধ্যে যারা পানি পান করে নাই, তার মধ্যে একটা ছোট্ট যুবক, ওই যুবকটাও পানি পান করে নাই, প্রতিমধ্যে যাইতেছেন। তাফসিরে কবিরের ভিতরে আসছে, ওই যুবকটা যখন প্রতিমধ্যে নদী পারাপার হইতেছিলেন, হঠাৎ করে 3টা পাথর তার সামনে এসে ওই পাথরের জবান খুলে গেল। পাথর বলতেছে, রে যুবক, এই 3টা পাথর এই 3টা পাথরকে তোমার ব্যাগের ভিতরে রাখো, সামনে তোমার প্রয়োজন হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকটা পাথর নিয়ে জালুত বাদশার কাছে গেলেন। এরপরে ওই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ওই যুবকটাকে বললেন, আস্তে আস্তে করে তুমি ওই 3টা পাথর জালুত বাদশার মাথার ভিতরে নিক্ষেপ করো। একটা একটা করে পাথর তুলে তুলে যখন ওই যুবকটা ওই জালুত বাদশার মাথার ভিতরে নিক্ষেপ করলেন, বিসমিল্লাহ বলে নিক্ষেপ করার কারণে সঙ্গে সঙ্গে ওই জালুত বাদশাহ, অত্যাচারী বাদশাহ, মাটির ভিতরে শুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যেই যুবকটা পাথর নিয়েছিলেন, সেই যুবকটার নামই হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম। সেই যুবক বয়সেই অত্যাচারী বনি ইসরাইল বংশের বাদশাকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল বনি ইসরাইলের কীর্তিকর্ম। এই কীর্তিকর্মকে আল্লাহ তাআলা নজির হিসেবে স্থাপন করার জন্যই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইলের সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, রে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, সর্বপ্রথম তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে এবং দাসত্ব করতে ভুলো না। বলেন সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? বলেন আল্লাহ তাআলার। আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ সমস্ত কিছুকে বাতিল করে দিয়ে আমি দাঁড়িয়েছি কার জন্য? আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন মিলে আল্লাহর নামাজ পড়বে, এমন মিলে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি নিজে দেখে দেখে নামাজ পড়তেছো। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজ পড়লেন। আল্লাহ রাসূল নামাজ পড়ে তার পিছন দিকে যখন চেহারা ঘোরালেন, দেখলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে নামাজের মধ্যে বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে তালহা, কি জন্য তোমার মন খারাপ? কোন কারণে তুমি মন খারাপ করে এই জায়গায় বসে আছো? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও তালহা, তুমি কি আজকে কোন নামাজ তোমার কি ছুটে গিয়েছে নাকি এই জন্য মন খারাপ? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় খারাপ যে আমার আজকে গত রাত আমার জাহাজ ভর্তি অনেকগুলো মালামাল চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, এই জন্য মনটা খারাপ। আর আল্লাহর নবী বলতেছেন যে আমি মনে করেছি যে তোমার মনটা খারাপ এই জন্য তুমি নাকি তাকবীরওয়ালা নামাজ ছেড়ে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। তাকবীরওয়ালা নামাজ বুঝেন? ইমাম সাহেব যখন মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করার আগেই আপনি সেই নামাজের ভিতরে অংশগ্রহণ করছেন, আল্লাহু আকবার। এটাকে বলে তাকবীরওয়ালা। কি ওয়ালা? তাকবীরওয়ালা। আল্লাহর নবী বলেন, এ তালহা, আমি মনে করেছি যে তুমি মনে হয় আজকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো এক ওয়াক্ত মনে হয় তাকবীরওয়ালা ছেড়ে দিয়েছো, এই জন্য তোমার মন খারাপ। কিন্তু তালহা বলেন, না, গত রাত্রে আমার জাহাজ ভর্তির মাল চুরি হয়ে গেছে, এই জন্য আমার মনটা বড় খারাপ। আর আল্লাহর নবীর কি ধারণা, আর রাসূলের কি ধারণা বলেন সুবহানাল্লাহ। নামাজের সাথে তুলনা দিয়েছে, আর উনি বলতেছেন যে আমার মালামাল হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি কত দরদ ছিলেন। আজকে আমরা মুমিন বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, অথচ আল্লাহ যে বহু জায়গায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কাল কিয়ামতের ময়দানে এমন এক শ্রেণীর মানুষকে বলা হবে, ও দুনিয়ার মানুষ, তোমরা তো দেখতাম মসজিদে গিয়ে নামাজ পড়তে আগের কাতারে, কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ভিতরে দাখিল করলো? এই কথা বলার সাথে সাথে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আর কেউ কথা বলবে না যে মানুষগুলো জাহান্নামী, ওরাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই সাকার নামক জাহান্নামের ভিতরে দাখিল করেছেন। আমরা লোক দেখানো নামাজ পড়তাম, নামাজে যাইতাম, নামাজে অংশগ্রহণ করতাম, কিন্তু মন থাকতো অন্যদিকে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তাম। আর এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে দাখিল করেছেন, বলে নাউজুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম আমি একজন কৃষি কাজ করি, আমি চাকুরিজীবী, আমি ব্যবসায়ী, যে প্রকার লোকে থাকেন না কেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে সালাত। নাম কি? সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন যে তোমরা তোমার মা এবং বাবার সাথে যেন তোমরা ভালো আচরণ করো। তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবে। তোমার মা বাবা হচ্ছে জান্নাত। তুমি যদি জান্নাত পেতে চাও, তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, রাগ করে থাকে, এমনও আছে যে তাফসীরের মধ্যে দেখলাম, কোন মানুষের মা এবং বাবা যদি কোন সন্তানের উপর খারাপ আচরণ করার পরে যখন মা বাবা মারা গেছে কিন্তু ক্ষমা নিতে পারে নাই, মাপ নিতে পারে নাই, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মা বাবাকে অনেক ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করে একদিন আমার মা বাবার সাথে খারাপ আচরণ হয়ে গেছে, ক্ষমা নিতে পারি নাই। এর আগে আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি ক্ষমা নিতে পারি নাই। এখন আমার কি কোনো পদ্ধতি আছে যে এই কারণে আমি ক্ষমা পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তোমার কি মা বাবার মধ্যে আত্মীয় স্বজন আছে কিনা? তোমার খালা যদি থাকে, তোমার বাবার ভাই যদি থাকে, ওদের কাছে তুমি যদি ক্ষমা নিতে পারো, তারাও যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার মা বাবা তোমাকে নিশ্চিত ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা হচ্ছে দামি একজন মানুষ, তাদের জন্য দোয়া করবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন, মা বাবার জন্য এই দোয়াটা পড়ে যখন কবরের কাছে গিয়ে যখন কোনো মানুষ দুইটা হাত তুলে মা বাবার জন্য দোয়া করবে, 40 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবে। আজকে মানুষগুলো কবর জিয়ারতের কথা বলে যায়, ওরা বলে কবর জিয়ারত হচ্ছে বেদাত। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, মানজারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য তার উপর সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। মা বাবার কবরের কাছে যাবেন, 3 বার সূরা ফাতিহা পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন, 11 বার দরুদের আমল করে যখন আপনি আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরুদ আমল করার কারণে, সূরা ইখলাস পড়ার কারণে
তোমার মা বাবার কবরের কাছে গিয়ে যখন তুমি দোয়াটা করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের জন্য দোয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিব।